আজকের আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসব দেনাদুনি? সরকার একটা ব্যবস্থা করে দিক, সরকার দরকার পড়ে এদের কিনে নিক, ধান যেরকম কিনে নিচ্ছে এদের কিনে নিক। কিন্তু আমাদের কোনো পথ কেউ বার করে দিচ্ছে না। সরকারের কাছে তুলে দেবো, কিংবা আমাদের একটা দায়িত্ব নিক সরকার, কি করবে আমাদের নিয়ে। উনি কি মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো। তোমাদের গরু তোমরা পোষো গা। গরু খাবে না মুসলমানে। শুভিন্দু আর মোদিকে খেতে বলো। গরু যদি ওর মা হয় তাহলে আমরা 10 মাস পেটেতে ধরে আমরা মা হতে পারি না? ছেলেরা আমাদেরকে ভাত দেয় না। গরুগুলো বিক্রি হচ্ছে না, 85 গরু 30 করে বলছে, তাও লিতি চাচ্ছে না। তাকে যদি আমি পুষতে না পারি তখন আমার 2 টাকায় দিয়ে দিতে বাধ্য। এখন এইসব দেনা শোধ করার জন্য আমাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে। সরকারের বিধিনিষেধে মাথায় হাত গরু ব্যবসায়ীদের ও গরু পালন করে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষের। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর গরু কেনা বেচা নিয়ে কড়া বিধিনিষেধ জারি হওয়ায় বিপাকে পড়েছেন হুগলি জেলার বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও গরু পালন করে জীবিকা নির্বাহ করা সাধারণ মানুষ। বিশেষ করে হুগলির ফেরো সহ প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী গরু কেনা বেচায় নিষেধাজ্ঞা থাকায় সমস্যায় পড়েছেন তারা। স্থানীয়দের দাবি, ওই এলাকায় অধিকাংশ মানুষই অল্প বয়সী গরু কিনে লালন পালন করে বড় করেন এবং পরে সেই গরু বিক্রি করেই সংসার চালান। কেউ মেয়ের বিয়ে দেন, কেউ চিকিৎসার খরচ মেটান, আবার কেউ ঋণ পরিশোধ করেন। এলাকায় চাষযোগ্য জমি থাকলেও মাটির গুণগত মান খারাপ হওয়ার কারণে কৃষিকাজ তেমন হয় না। ফলে গরু পালনেই বহু পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছে। যা করে গরিব মানুষ করে খাবো কি বলো না, ওই সব পুষে আর করে তারপর তো আমাদের চলবে। হ্যাঁ, ওই হয়তো বিক্রি করি, হ্যাঁ বছরে হয়তো বিক্রি করি। সেই তরি বলছি তো যে এই কি সব বার করেছে, কাটা চলবে না, বিক্রি চলবে না। গরুগুলোকে নিয়ে কি করব আমরা, বলো? আমরা গরুগুলোকে নিয়ে কি করব? মেয়ে গরু হলে তাহলে একটু দুধ হতো আর হতো, এবার এরে গরুকে নিয়ে কি করবো? এরে গরু তো বিক্রি করবো না। না, গরিব মানুষ দেখতে পাচ্ছ তো, জলা জঙ্গলে পড়ে আছি, তাহলে কি করব বলো তো? কি করে চালাবো গরুগুলোকে নিয়ে? আমাদের 9টা গরু আছে, 9টা গরু আছে। এই গরু নিয়ে আমাদের সংসার, আর কি বলবো। আবার এই গরু পাশে না থাকলে আমাদের এরকম ধরে আমার এখানে চাষবাসই নেই, আমরা গরু বাছুর নিয়েই খাই। হ্যাঁ, বছরে 4-5টা বিক্রি হয়। আমাদের গরু, আমাদের কেনা গরু নাই, যা হয় মানে নিজেদের ঘরের গরুগুলোকে কি করবো? যেমন ছেলেদের ঘরে মানুষ করছি, তেমন সেই গরুগুলোকেও মানুষ করছি। এবার ওদের বিক্রি করে আমাদের সংসার চলে। সরকার একটা ব্যবস্থা করে দিক, সরকার দরকার পড়ে এদের কিনে নিক, ধান যেরকম কিনে নিচ্ছে এদের কিনে নিক। নিয়ে হচ্ছে যে এদের অন্য জায়গায় কি করবে করুক, আমরা বেচবো না গরু। আমাদের ঋণ থেকে মুক্তি, ঋণের একটা পরিমাণটা দিক, আমাদের এই ঋণ থেকে আমরা বাঁচি। কি করে বেচাকেনা করব? গরু পুষে আমাদের একটা মেয়ে বিয়ে দিয়েছি, গরু পুষে বিয়ে দিয়েছি। একটা মেয়ে আসে, তার ভবিষ্যৎ ভাবনা ভাবতেছি। আমার স্বামী ডাবের ব্যবসা করে, পাইকারি ডাব কিনে ব্যবসা করে, 500 টাকা রোজে আমাদের সংসার চলে। আগের বছরে ভালোই হয়েছিল, আমাদের খেয়ে গিয়ে ধুই গিয়ে ডাক্তার খরচা দিয়ে আমাদের 50,000 টাকা করেছিল। এবছরে কিচ্ছুই নেই, একটা গরু বিক্রি করতে পারিনি। আসতেছে আমাদের যেখানে 90,000 টাকা দাম সেখানে 40,000 টাকা বলতেছে, যেখানে 1 লাখ টাকা দাম সেখানে 80,000 টাকা বলতেছে। প্রায় 1 বছর ধরে গরু কিনে তাদের প্রতিপালনে টাকা বিনিয়োগ করেছেন তারা। এক একটি গরু কিনেছেন 60 থেকে 70 হাজার টাকায়। বাজারে ধার, গরু বিক্রির টাকায় সেই ধার শোধের আশা ক্রমেই ক্ষীণ হয়ে উঠেছে। গরুর মানে ডাক্তার খরচায় থেকে খাওয়ানো খরচায় আমার পুরো 1.5 লাখ টাকা চলে গিয়েছে। এই টাকাগুলো আমরা কি করে আমরা শোধ করব? এখন এইসব দেনা শোধ করার জন্য আমাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে, আর না তো না গলা। গরুগুলো বিক্রি হচ্ছে না, 85 গরু 30 করে বলছে, তাও লিতি চাচ্ছে না। গরু অনেক আছে, 22 পিস। গরুগুলো দেখেন, এবারে কেন হচ্ছে না? কি সমস্যা? কি সমস্যা মানে কেউ লিতি চাচ্ছে না, কেন নিচ্ছে না? কষাই তো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের কি জানাবো এই বক্তব্য বলতে? বিষ কেন দেবে, কোনটা করবো আমরা? আর গলায় কটা গরু আপনার? 22টা। বিক্রি হচ্ছে না? না, একটা গরু বিক্রি হচ্ছে না। মুসলিমরা আসছে না? না, কেউ কিনতে চায় না ভয়তে। ভসির দোকানে দেনা রয়েছে 2 লাখ। কি আর করব আমরা? সরকার যেটা গলায় দড়ি দিতে হবে। আমাদের ভুসির দোকানে যা দেনা রয়েছে, মানে দেনা তো দিতে পারছি না, তাহলে এইবার তারা এসে চাপ দিচ্ছে, তাহলে কি করে আমরা? সব বাড়ি গরু মাদা রয়েছে। আমার যদি বিক্রি নাই হয়, যেটা 5 টাকা দাম সেখানে যদি 2 টাকাও দাম হয়, তাহলে এবার দেখা গেল আমার সেটা সম্ভব না। আবার এমনও পরিস্থিতি এসে যায়, কিছু করার নাই, আমার সেই 2 টাকাতেই দিয়ে দিতে বাধ্য। কারণ আমি যদি তাকে না খাওয়াতে পারি, তাকে যদি আমি পুষতে না পারি, তখন আমার 2 টাকায় দিয়ে দিতে বাধ্য।
সেটা তো আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। কেমন করে বলে বোঝাবো? কারণ এই যে খাটুনি, এই যে খাওয়ানো, এর পেছনে তো পরিশ্রম আছেই, তার উপর তো খরচ খরচা আছে। এগুলোকে তো দিয়ে আমার তখন আর কুলিয়ে উঠতে পারি না। না এরপরে তাহলে আস্তে আস্তে ব্যবসা ছেড়ে দিতে হবে। আমি বললাম তো আমার সংসার উপর নির্ভরশীল আছে, আর টুকটাক চাষবাস আছে, এটা নিয়েই থাকি। তোমাদের গরু তোমরা পোষোগা, গরু খাবে না মথর মানে। শুভেন্দু আর মোদিকে খেতে বলো, হাত ধরেও পা ধর মুসলমানদের তবে খাবে। গরু যদি ওর মা হয় তাহলে আমরা 10 মাস পেটেতে ধরে আমরা মা হতে পারি না, ছেলেরা আমাদেরকে ভাত দেয় না, আর গরু নিয়ে তাদের কত দরদ। এগুলো গরু আমাদের বিক্রি করা আছে, সেই বাড়িগুলো আমাদেরকে বলছে যে আমরা গরু কিনবো না। কেন নতুন সরকার এসে আমাদেরকে বলছে, আমার হাজবেন্ডের নাম মহাদেব ঘোষ, উনি আজ 20 বছর ধরে খাটাল করে খাচ্ছে। আমাদের 12টা গরু আছে, একটা লোন নেওয়া থাকে, জুয়েলার্স বাড়ির মানে মা বোনেদের বউদের সব গয়নাগুলো বন্ধক দিয়ে আমরা গরু তুলি। কিন্তু এবার নতুন সরকার উঠে আমাদেরকে বিভ্রান্ত করছে বা আমাদেরকে প্রচুর কষ্ট দিচ্ছে, কিন্তু আমাদের কোনো পথ কেউ বার করে দিচ্ছে না। কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা সরকারের কাছে তুলে দেবো, কিংবা আমাদের একটা দায়িত্ব নিক সরকার, কি করবে আমাদের নিয়ে। আমরা বাইরে কোথাও যাইনি, কোনো কর্ম করি না, আমরা হাউস ওয়াইফ। আমরা এই খাটালে আমাদের স্বামীদের সঙ্গে আমরা খাটালে কাজ করি। আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? হিন্দু মুসলমান সব ভাই ভাই। আমি গরিব মানুষ, আমি পল্লী খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরুর সমানে কত কটা মুরগি লাগে। এবছর কত গরু আপনি বিক্রি করতে পেরেছেন? আমি এবার 6 লাখ থেকে 7 লাখ টাকা গরু বিক্রি করতাম। আমার বন্ধন থেকে এক্ষুনি এই বছর আমি 2টো কিস্তি দিয়েছি, আমার 3 লাখ টাকা লোন নেওয়া। তা গোটার কথা আজ আমাদের একজনের কান্না বোঝানোর জন্য ওনাকে আনা হলো যে আমাদের রাজ্য ভালোভাবে থাকবে, শান্তি থাকবে, আর রাজ্য শান্তি বাদে উতলা করে দিল। আজ আমাদের গরিব মানুষ, আমাদের স্বামী দিন এনে দিন কেটে খায়। আজ আমরা যে স্বামী কাজ করুক আর আমরা কাজ করে আমরা এক জায়গায় দাঁড়াবো, আজ কোথায় দাঁড়িয়ে দিল উনি? নারী সুরক্ষা, নারী কি সুরক্ষা আছে বলুন উনি? আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি উনি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি আজকে গরিব মানুষকে? তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, তখন কেন সরকার বলিনি? প্রচুর হিন্দু, কটা মুসলমান ব্যবসা করেছে। আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। এখানে বেশি কোন জাতির লোক এখানে বেশি? হিন্দু মুসলমান সব ভাই ভাই। মুসলিমদের কোরবানির ঈদ শেষ হয়ে গেছে, কিন্তু এই যারা হিন্দু গরু ব্যবসায়ী রয়েছে, যারা ব্যবসা করে খায়, যারা আসলে গরু মহিষ চড়িয়ে লালন পালন করে তারপরে সেটা বেচা বিক্রি করে, তারপরে তাদের পরিবার চলে, কিন্তু আজ তারা নিঃস্ব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। এই একটা গরু ছোটকাল থেকে খাইয়ে বড় করে, তারপরে হচ্ছে হাটে নিয়ে বিক্রি করে, সেই গরু যদি কেনা বেচা বন্ধ হয়ে যায় তাহলে যারা হিন্দু ভাইয়েরা গরু ব্যবসা করে, গরু চড়িয়ে, গরু লালন পালন করে খায়, তারা কি করবে? অনেকে জানাচ্ছিলেন, অনেকে বলছিলেন যে কলকাতার গ্রামের অঞ্চলের অধিকাংশ মানুষ গরু লালন পালন করে, গরু মহিষ এগুলো পুষে বড় করে, তারপরে বিক্রি করে, তারপরে কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে এবং সারা বছর এই টাকা দিয়ে তাদের ছেলে মেয়ে, নিজেদের ভরণ পোষণ সবকিছুর খরচা কিন্তু বহন করে। তারা বলতে চাচ্ছিল যে আসলে তারা কি করবে? তারা তো ছোটকাল থেকে তাদের বাপদাদার আমল থেকেই এই ব্যবসা করে আসছে, হঠাৎ করে এই ব্যবসা বন্ধ হয়ে গেলে অন্য কিছু করার ওয়ে নাই। এবং এই 50টা 100টা 200টা 500টা যাদের গরু রয়েছে, এই গরুগুলো কি করবে? এখন তারা গরুগুলো ছেড়ে দেওয়ার পায়তারা করছে, তাদের দুর্বিষহ জীবনযাপন এখন চলছে। এই গরুগুলোকে লালন পালন করতে ছোটকালে ছোট থেকে ক্রয় করে বড় করে, তারা ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে এই গরুগুলোকে পুষে, গরুর যে খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো তারা দোকান থেকে ঋণ নিয়ে, দোকান থেকে বাকিতে সেই খাদ্যদ্রব্য এনে সেগুলো কিন্তু গরুকে খাওয়ায়, গরুকে লালন পালন করে অনেক বড় করে, তারপরে কিন্তু তারা একটা মোটা অঙ্কে বিক্রি করে। কিন্তু এখন যেটা হয়েছে, মুসলিমদের কোরবানি ঈদ শেষও সেটা না, কথা হচ্ছে এখন তারা এই গরুগুলো আর বিক্রি করতে পারবে না। অর্থাৎ মুসলিমরা আর শুধু কোরবানি না, অন্য সময় আর কখনোই গরু তারা কিনবে না, খাওয়ার জন্য তারা আর গরু কিনবে না। তারা ছাগল খাবে, অন্য কিন্তু তারা এগুলো আর খাবে না। কিন্তু এখন এইখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি পরিবার রয়েছে যারা গরু মহিষ পোষে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের জীবন কোথায় যাবে? তারা এখন কোথায় যাবে? কার কাছে বলবে? তারা বলছে যে গরু তো সব গরুতে দুধ দেয় না, তাহলে তারা এই গরুগুলোকে কিভাবে রাখবে? তারা নিজেরা খাবে না গরুগুলোকে খাওয়াবে? খুবই অসহায় হয়ে পড়েছে। তাই আসলে প্রশাসনের এবং উপরস্থ যারা আছে তাদের সজাগ দৃষ্টি দেওয়া উচিত, তাদের দৃষ্টি দেওয়া উচিত যাতে তারা গরুগুলো কেনা বেচা করতে পারে এবং যাতে এই গরুগুলো সরকার নিয়েও
যাতে তাদের এই গরিব মানুষদের আর্থিক যে সংকটের মধ্যে আছে, যারা গরু বিক্রি করতে পারে নাই, তাদের অন্তত যদি সরকার সাহায্য করে কিছুটা হলেও এই আর্থিক ক্ষতি থেকে জেগে উঠবে।